আমার ভাষায় আপনার ভাষায় একতা ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, ঠিক কিনা? তাহলে আমি লাল রক্ত, আমার যে প্রিন্সিপাল দিলীপ মিস্ত্রি তারও তো লাল প্রবলেম। আমার বাড়ি টোলা ইউনিয়নের টোলার কুন্ড বাড়িতে গতকাল রাতে বলেছি, পরশু রাতে বেলবাড়ি দোবরার মা বন্ধুকে বলেছি, মন্দিরে দাঁড়িয়ে বলেছি, ছোটবেলায় দেখেছি পাতা বলি দেয় খড়গ দিয়ে, সেই খড়গ হোক আপনার হাতিয়ার। আপনি যদি দুর্বল হন আমি আপনাকে সবল করতে পারবো না, আমি পাহারা দেব না। আমি কেন পাহারা দেব? পাহারা দিতে হয় আপনি দিবেন। আমি এই 3 রাত আমি আমার জন্ম পরে বেড়ে ওঠা সব হিন্দু কমিউনিটির মধ্যে, রাজারহাটের নাম শুনেছেন, সেই রাজারহাটে বড় হয়েছি আর থাকি বৌদ্ধপাড়ার কোনায়, অর্থাৎ পালপাড়া থেকে শুরু করে ওইখানে। আর আমার সকল বন্ধু বান্ধব যারা, মূল কথা হলো এই 3 দিন পাহারায় তাদের সাথে আমরা কি আনন্দের মধ্যে পাহারা দেই। 5-7 জন মুসলমানদের লিস্ট করতে বলেছি, সদানন্দন গাইনকে তুমি লিস্ট করবে, সন্ধ্যায় সেই 5 জন মুসলমানের বাইরে আসবে না। এদিকে ডাক্তার শঙ্করকে লিস্ট করতে বলেছি, তুমি লিস্ট করবে, 5 জন মুসলমানের বাইরে আসবে। আমরা চমৎকার ভাবে আমি সদানন্দন গাইন, ইংরেজি প্রফেসর, আমার অত্যন্ত প্রিয়, আমার ছেলের অনেকে হিন্দু কমিউনিটি আমাকে এসে আফতাবউদ্দিন কলেজের প্রিন্সিপাল বলেছে, আপনার বাবাকে যেমন আপনার বাবা আমার বোনের চাকরি দিয়েছে, আজকে আপনাকে সালাম করতে ইচ্ছা করে, কারণ কেউ বিশ্বাস করে নাই আপনি নিজ চেয়ার ছেড়ে নিজে প্রিন্সিপাল না হয়ে আপনার স্নেহের দিলীপ মিস্ত্রিকে দাসকাঠি কলেজের প্রিন্সিপাল বানিয়েছেন। কারণ এমপি বলেছেন ওটা আলাদা সুমান সাহেবের কলেজ, তার ছেলেরা যেভাবে চায় সেভাবে হবে। আমি বলেছি আমার সভাপতি হবে গৌতম চৌধুরী, আমার লোক, আর প্রিন্সিপাল হবে দিলীপ মিস্ত্রি। তাহলে আমার প্রমাণ আছে দেখে, আমাকে তাদের প্রয়োজন হবে দেখে, অথবা এমপি আমাকে বিশ্বাস করে, আমি হ্যাডাম আছে দেখে আমার কথা শুনেছি। আপনাদের হ্যাডাম দেখাতে হবে, হ্যাডাম। ওই খড়গ, আমি যে কথা বলছিলাম, রাজারহাটে আমরা যখন 4 জন মানুষ সামনে হাঁটি, আমি দিলীপ মিস্ত্রি, সদানন্দ গাইন এবং সোনালী ব্যাংকের ম্যানেজার, পিছনে ছোটরা থাকে তো বয়স টয়স তো একটু কম, তা আমরা চাই ওরা একটু পিছনে থাকুক, ওদের একটু কম বয়সে একটু হয়তো একটু হাঁটাচলা করাটা। ওদের আমার বক্তৃতার পর বৌদিরা বডি নিয়ে বেরোয়েছে। আমি বলেছি বৌদি আপনার বডি নিয়ে বেরোবেন, খড়গ নিয়ে বেরোবেন। এবং হিন্দু বাড়িতে আমি জানি অনেক বাড়িতে রামদা আছে, যে কদিন পুলিশ না থাকবে সেই কদিন বড় বড় রামদা দিয়ে রাস্তায় দাঁড়াবেন। কেউ জিজ্ঞাসা করলে আমার কথা বলবেন, কারণ কর্নেল আমাকে এই দায়িত্ব দিয়েছে সমন্বয় করা। সন্ধ্যার পর বেলে দেখবেন এভাবে পাহারা চলছে। আমি খুশি হয়েছি, আমার দলের নেতার কথা বলা হয়েছে, আমার এই অঞ্চলের নেতার কথা, কর্মীদের কথা বলা হয়েছে। তারা পাশাপাশি থেকে তাদের হিন্দুদের পূজা পূর্ণমে উপস্থিত হয়, আপনারা দাওয়াত দিয়ে তাদের বাড়িতে খান, আপনারা খাওয়ান, তারা খায়। এই দুঃসময় আপনাদের পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমার নেতারা কোরআনের আলোকেই সেই সমস্ত দায়িত্ব পালন করেছে, ঠিক কিনা? আমার নেতা তারেক রহমান বলেছে এখনই সুযোগ হিন্দুদের আস্থা অর্জন করা। তারা বিভিন্ন কারণে, আমাদেরও দোষ আছে, বিভিন্ন কারণে একদিকে ডাইভার্ট করে, কিন্তু যখন ওই দাদা বুঝবে যে এখনো ওর পুঁজি সম্পত্তি আইন উঠানো হয় নাই, দাদা তখন ফিরে আসবে, সেই রাস্তা তো দিতে হবে। উনি যখন বুঝবে গোপালগঞ্জের মতো জায়গায়, আমি মায়েদের বলি, আমার হিন্দু ভাইদের বলি, ওই মাস্টার সান পুলিশ নিজের নাম বেঞ্জির, গোপালগঞ্জ তো হিন্দুদের জায়গা,
600 একর জমি, 1200 একর 1200 একর 1200 একর 1200 1200 একর জমির মধ্যে 600 একর জমি হিন্দুদের দখল করে নিলেন স্বৈরাচারিণী। আমি এমন কিছু শুনি, ও স্বৈরাচারিণী, তুমি তখন কোথায় ছিলা? তোমার গোপালগঞ্জের 600 একর হিন্দুদের জমি বেনজির দখল করে নিয়েছে। সেই 600 একরের 550 একর টাকা কি রেনা অথবা হাসিনা নেছে? নাইলে তো হতে পারে না, পারে না। সারা বাংলাদেশের কথা বলতে, সারা বাংলাদেশের কথা বলতেলাম, কিন্তু গোপালগঞ্জের 600 একর জমি হিন্দুদের দখল হয়ে গেল। কিসের হিন্দুদের নেতা তারা?